শুভ দিন বন্ধুরা। পৃথিবীর যে যেখান থেকে দেখছেন না কেন তাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো নদিয়া জেলার কৃষ্ণনগরের জলঙ্গি নদী তীরস্থ একটি শ্মশান মন্দিরের সামনে। চলুন আপনাদের এই মন্দিরটি এবং আশপাশের প্রাকৃতিক দৃশ্য আপনাদের ঘুরে ঘুরে দেখায়। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমি এখন এই মন্দিরটিতে প্রবেশ করছি। এখানে রাতে প্রবেশ নিষেধ, তবে খুব সুন্দর একটি মনোরম পরিবেশে আপনি এখানে এসে দুদণ্ড জিরিয়ে নিতে পারেন, ইচ্ছা করলে স্নান সেরে নিতে পারেন। বন্ধুরা, মন্দির কমিটির সম্পাদক হরিদাস প্রামাণিক আমার বিশেষ পরিচিত। মায়ের মন্দিরে আপনাদের স্বাগত। মা এখানে পূজিত হন। কি সুন্দর দৃশ্য, পিছনে জলঙ্গি নদী বয়ে চলেছে। মন্দির কমিটি একটি বিজ্ঞাপন দিয়েছেন যে মন্দিরের উন্নতি প্রকল্পে আপনারা এখানে এসে দান করতে পারেন। ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সব কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই মন্দিরে প্রবেশ করার কিছু সতর্কবাণী এখানে রয়েছে। এটি একটি শিবলিঙ্গ। এখানে স্নানের ঘাট, সকলে স্নান করেন। বন্ধুরা, আমি আপনাদের আরেকটি সুন্দর জিনিস দেখাতে নিয়ে যাব, যেটা দেখে আপনাদের খুবই ভালো লাগবে, দুঃখও হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সমাধি। এই সমাধিগুলো মানুষের নয়, মানুষের বিভিন্ন পোষ্যের নামে এই সমাধিগুলো নির্মাণ করা হয়েছে। এই সমাধি একটি বিড়ালের, যে 6/1/2025 মারা গেছে। বয়স 4 বছর ছিল। বাড়ির মালিক এখানে একটি গাছ রোপণ করে গেছেন, খুবই শুভ উদ্যোগ নিয়েছেন। ওদিকে ক্যান্ডি। বন্ধুরা, এই দৃশ্য দেখে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তবে জায়গাগুলি একটু পরিষ্কার করলে ভালো হয়, কারণ পোষ্যের সমাধিস্থল তো মানুষেরই করা দরকার। বন্ধুরা, ওই যে দূরে পাখি ডাকছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওইদিকে 12 নম্বর সাবেক 34 নম্বর জাতীয় সড়কের ব্রিজ ওটা। আর এই যে জলঙ্গি নদী উত্তর দিক থেকে, ঘূর্ণির দিক থেকে বয়ে এসে মিশে যাবে নবদ্বীপে, মায়াপুর নবদ্বীপ ধামের ওখানে গঙ্গা নদীর সঙ্গে। কি সুন্দর একটি মনোরম জায়গা, না আসলে আপনারা বুঝতে পারবেন না। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল নেবেন। আর প্রকৃতি ভ্রমণ কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।